नमस्कार बंधुरा चंदनार नतून एक भिडियोते तुम्हारे स्वागत जानाई। आज मंगलबार और समय एखन 8:30 माने सकाल 8:30 एखन थेके तुम्हारे साथे निये एक नतून भिडियो शुरू करछि। तोमरा किन्तु भिडियोटा शुरू थेके शेष पर्यन्त देखबे, आशा करी तुम्हादेर खूब 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 भालो लागबे भिडियोटा। आजकेर भिडियोटा शुरू करछि सकालेर ब्रेकफास्ट दिए। तो आजके सकाले ब्रेकफास्टे खाबो हच्छे साबु और कला। तो साबुटा ना अनेक दिन धरेई छिलो घरे, तो किछुतेई खाওয়া হচ্ছিল না আর বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে মা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছে। এই সকালবেলা দেখো দুটো কলা দিয়ে খেয়ে নিলাম মাখিয়ে, আমি আর মা দুজনে মিলে। মা একটুখানি খেয়েছে, মা আবার রুটিও খেয়েছে, আর আমি একটু বেশি করেই সাবু খেয়েছি, তাহলে আর আমার রুটি খাওয়ার প্রয়োজন হবে না সেই জন্য। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছাদে। কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম খাওয়ার আগে, তো সেগুলো এখন মেলে দিচ্ছি। আর কালকে রাত্রেবেলা থেকে কি হয়েছে, হঠাৎ কুটুসের প্রচণ্ড শরীর খারাপ। ও এতবার বমি করেছে, 7-8 বারের বেশি। ওই সন্ধ্যাবেলা থেকে, সন্ধ্যা 7:30 নাগাদ ওকে খাওয়াচ্ছি দুধ বিস্কুট, তো তখন থেকে খেতে খেতে হঠাৎ করে বললো মা আমার ভালো লাগছে না। তো ভালো লাগছে না বলেই একদম বমি করে দিল। তো সেই তখন থেকে একদম 9:30 পৌনে 10টা পর্যন্ত 7-8 বারের বেশি বমি করা হয়ে গেছে। তো তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে চলে গেছি। ডাক্তার কপালটা আজকে ভালো ছিল যে ডাক্তারও আমাদের কাছে বাড়ির কাছেই বসেছিল, তো তখন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আর দেখো কত পরিমাণে জামা কাপড় হয়েছে। তো বন্ধুরা ওই সাইডে জামা কাপড়গুলো আমি কেচে মেলে দিলাম এখন অনেকটা বেলায়। আর এই দেখো মা ভোরবেলা এই যে কুট্টুসের এই সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দিলে, জামা প্যান্ট সোয়েটার। দেখো এখানে অলরেডি 3টে সোয়েটার, 2টো শার্ট, 2টো গেঞ্জি, 3টে প্যান্ট, এই যে মায়ের ওই চাদরটা, আমার ওই চাদরটা, সব কিছু একদম, এই যে এই প্যান্টটা, সব কিছু একদম বমি করে মাখিয়ে একাকার করেছিল। আর এই দেখো চাউমিনও রোদ্রে দেওয়া হয়েছে। তো এতটা পরিমাণে বমি করছিল, তোমাদের সাথে আমি তখন মানে ভিডিও অন করার মতো অবস্থায় ছিলাম না। আমি আর মা তো যথারীতি ঘাবড়ে গেছিলাম, কারণ এখন সময় ওই 1:30 কি পৌনে 2। তো বাবা এই যে বাজার থেকে এসছে, একটু লেট হয়ে গেছে। আর দেখো কত রকমের সবজি এনেছে। সত্যি শীতকালটা মানেই সবজির দিন, এত ভালো লাগে না। আর আমি সবজি খেতে বেশ পছন্দ করি, তো সেই কারণে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। দেখো 2টো ফুলকপি একসাথে নিয়ে এসছে, আর ফুলকপি দুটো এত সুন্দর টাটকা। আর এদিকে পালং শাকটা কিন্তু একটু ভেজা ভেজা আছে ভেতরে, কেমন মনে হচ্ছে যেন একটু গলে গেছে। তো পালং শাকগুলো আমি সব খুলে রাখবো। আর এদিকে দেখো লাল শাক, মূলো শাক, পালং শাক, 3টে শাকই একসাথে। কোনটা খাবো আর কোনটা মানে নষ্ট হবে বলতে পারছি না। বেগুন আছে, ফুলকপি আছে, সব কিছুই আছে। তো চলো সব এগুলো একবারে গুছিয়ে রাখি। এই যে পালং শাকগুলো না খুলে রাখবো, নয়তো না অবস্থাটা খারাপ হয়ে যাবে। পালং শাকগুলো পচে যাবে হয়তো। দেখা যাক কতটা কি বেছে নেওয়া যায়। এখন চলে আসলাম গরুর ঘরে। এই যে দেখো গরুকে তো আমি দিতে পারি না, এইগুলো রেখে গেলাম। আর এই দেখো গরুগুলো শুয়ে আছে। সত্যি ঠান্ডাকালে ওদেরও কত কষ্ট, তো অনেক কষ্টেই রাখা হয়, মানে অনেক রকম যত্নেই রাখা হয় গরুগুলোকে। আমরা অনেক কষ্ট করি গরুর পেছনে, মানে বাবা আর মা, আর ওদেরকে খুব আদর যত্ন করে রাখা হয়। দেখো আমাদের কিন্তু গরুর ঘরটাও ছাদের, তোমাদের কোনো দেখানো হয়নি। তো ওই দেখো শীত বলে কত কিছু ওকে ঢেকে দেওয়া হয়েছে ওদের। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় কিন্তু সকাল 7:30। আমি উঠে গেছি অনেকক্ষণ আগেই, আর আজকে আমার সাথে সাথে কুট্টুসও উঠে গেছে। তাই ও বলছে উঠে বই পড়বো। এই দেখো হয়ে গেছে। এবারে এবিসিডিটা লিখে বলো পাশে, নিচে থেকে লিখো। দেখো এই জায়গা থেকে লিখবা, ঠিক আছে? দেখো এবার ও এবিসিডি লিখবে, দেখেছো তো ও কত গুড বয় হয়ে গেছে আজকে সকাল সকাল। ইয়ে বাবা, বন্ধুদের বলো বন্ধুরা গুড মর্নিং। ভালোভাবে বলতে হয়। লিখবা না? আর লিখবা না? সেটা পড়ে দেবো। লেখো লেখো।
না অফিসে লিখো। বন্ধুরা দেখছে তো, দেখি তুমি বন্ধুদের দেখাও তুমি কিরকম লিখতে পারো। ওখানে না, এই খাতায় লেখো। বন্ধুদের দেখাও তুমি কেমন লিখতে পারো, দেখি দেখাও। ফটাফট লিখতে পারো, বলো। না, যেটা লিখতে হয় সেটা বলতে হয়। বি, ও তুই এই আরটা লেখা শিখে গেছিস? ও লেখো। ঠিক আছে বন্ধুরা, চলো কুট্টুস পড়াশোনা করুক, আমি এখন বাইরে গিয়ে কাজ করি। টাটা বাবু। না, সোয়েটার পরে দেবো? ও দাঁড়াও দাঁড়াও, তো সোয়েটার পরে দিই, সোয়েটার পরে দিই, দাঁড়াও। আই লাভ ইউ মনে হচ্ছে তো এটা একটা আই লাভ ইউ বাবা। বন্ধুরা মশারিটা খুলে নিলাম, আর এখন আমার সবাইটাকে ছড়িয়ে দেবো, তাই তো? বন্ধুরা তোমরা বোঝনি তো একটা জিনিস, বন্ধুরা একটা জিনিস বোঝেনি। এ বাবা, এ বাবা, বন্ধুদের গুড মর্নিং বলো। এগুলো পড়ালে ওর নাকি অসহ্য লাগে, কি বলি বলো তো। না যাবো বই পড়ো। বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাই, চলো।